বেনামাজিকে কুত্তাও পছন্দ করে, কুত্তাও থুতু মারে, শুকরও দেখলে থুতু মারে। আমি একজন বড় হুজুরের জবানে বয়ান শুনছি, আজিব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেবের বয়ান। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে সে চোখ মেলে, একটু একটু করে চোখ খোলে, মানে কুদ্দুর খোলে আবার খোলে না, কুদ্দুর খোলে আবার খোলে না, একটু একটু করে। তো উনি বলছে যে হুজুররা বলছে শুকর আল্লাহকে বলে, আল্লাহ চোখ খুলতাম নি, একটু একটু করে আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু একটু করে চোখ খুলে, একটু একটু করে লজ্জা আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে। প্রথম নজর কতটা নিকৃষ্ট বেনামাজি চিন্তা করে দেখ। সে মনে করে খায়, বাড়িটা টিপে, মানুষের মাইয়া দেখলে, ভিডিও দেখলে টিটকারি মারে, বাকি একটা মজা আছে। খুব এটা কোনো মজা নেই, গুনার মধ্যে আবার মজা। যাকে সমাজের সবাই ঘৃণা করে এই মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যে কোনো মানুষ এতে বলবে এটা মন্দ। যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেন? সে তৃপ্তি পায় কেন? চলে কেন? খুশি হয় কেন? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া, একটা ছেলে বড় হয় কিনা? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বুঝে কি চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামাই, গোগার টাকা যদি ফুটে কামায় খালাস, দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক, দেহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, মাইয়েরা কোন রকমে পয়সাও না, মানে মোটামুটি সংসারটা খাইয়া পয়সা চালাইতারে এমন একজন বেডাইতের কাছে বিয়ে দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামাইয়ের চরিত্র থাকুক বা না থাকুক, ধীর চরিত্র থাকুক বা না থাকুক, এটা দেখার বিষয় না। খাইয়া দাইয়া বালা আছে, বুঝেন নাই কথাটা? খাইয়া দাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে, আমি বুঝতে আমরা জীবন বুঝছেন না? মানে খানা, দুনিয়া, ভাত মাছ চাল ডাল, টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায়। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা? যারা খোলাঘাট না জানি না, ভালো কিন্তু না পয়সা ইনকাম, টাকা এই হলো, এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাযিল করলেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত, এই জন্য, এই খামখেয়ালির জন্য। মা বলতে কেউ বলে মায়া, আপনারাও ভাবতে শিখেন। মা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ঘরের মহিলা, সরাসরি নবী বলছে, একেবারে মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদ, প্রত্যেক ঘরের স্ত্রী, নারী, ওই ঘরে তার স্বামীর ঘর, ঘরের আসবাবপত্র এগুলো, এবং ওই ঘরে স্বামীর যে সন্তান, তার ছেলে মেয়েগুলো, এদের জিম্মাদার। মাও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমন ছিল? তুমি মা বেঁচে থাকতে
এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বাইচা থাকতে। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরে, তো এই 2 বছর বয়সে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি। কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরে, 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না? কথা কন না কেন? এই 4টা বছর তারে কথাবার্তা চলাফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নাই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার।